আসসালামু আলাইকুম। আজ আমি আমার গরুর দানা খাদ্য তৈরি করলাম। গরুর দানা খাদ্য তৈরিতে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে 1 নম্বরে 100 কেজি দানা খাদ্য তৈরিতে অবশ্যই 20 কেজির উপরে ভুট্টা ভাঙা দেওয়া যাবে না। ভুট্টা ভাঙা গরু বা ছাগল, মহিষ, ভেড়া যে কোনো চতুষ্প্রাণী জন্তুর জন্যে অবশ্যই বেশি দিলে তার পেটের রোমেনের অসুবিধা হবে। তাই 100 কেজি দানা খাদ্য তৈরিতে আমি 30 কেজি ধান ভাঙ্গা, 40 কেজি গুঁড়া এবং 110 কেজি গমের ভুসি, সর্বমোট 180 কেজি, মোট প্রতি কেজি খরচ হইল 32 টাকা। আর আমি আমার এই 180 কেজির ভিতরে আরও 35 কেজি, 40 কেজি ভুট্টা ভাঙা দিতে পারতাম। দিলে আমার এই মিশ্রণটা ফাইন হতো। তবে ভুট্টা ভাঙা এই জন্যই দিলাম না, গরুর পেটে ডিস্টার্ব দেয়। এবং গুঁড়ো যদি 100 কেজিতে 40 কেজির ঊর্ধ্বে দেওয়া যায় তাহলেও দেখা যাচ্ছে যে গরুর গ্যাস বাড়ে। তাই গরুতে, ছাগলে, যে কোনো প্রাণীতে, বিশেষ করে চতুষ্পাদ প্রাণী যদি খাদ্য তৈরি করতে হয় সেক্ষেত্রে গুঁড়া এবং ভুট্টা ভাঙা 100 কেজিতে 20 কেজি রাখাই ভালো। প্রত্যেকটা উপাদান তার ঐকল রাখলে বিশেষ করে গ্যাস বাড়বে এবং পেটের রোমেনের অসুবিধা হবে। সেদিকে খেয়াল রাখি খাদ্য তৈরি করতে হবে। গমের ভুসি 60 কেজি বা 50 কেজি দেওয়া যায়। চাউলের গুঁড়া 20 কেজি দেওয়া যায়। যে কোনো ছোলা, খেসারি, মসুরি ভাঙা বা ওর ছাল দেওয়া যায় 20 কেজি করে। সর্বমোট এদিকেই খেয়াল রাখতে হবে যে আমার 100 কেজি দানা খাদ্য তৈরিতে অবশ্যই 20 কেজি যেন